নাফরমানি বান্দা যদি জালিম বান্দা যদি মারা যায় আসমানের দরজাগুলো কাঁদে না কি করে কাঁদে না জমিনের যে যা কিছু রহমতুল ফেরেশতা আছে গাছগাছালি আছে কোনো মাখলুকাত তার জন্য কাঁদে না কেন কাঁদে না জানে যে ওই জালেম মারা গেছে পৃথিবীর জমিনে ওই জালেমের জন্য পৃথিবীর জমিনে এমনকি আলেম পর্যন্ত ঠিক থাকতে পারে নাই মসজিদের ইমামের বিরোধিতা করেছে এরকম আছে কি নাই আছে না যারা মসজিদের ইমামের বিরোধিতা করবে আলেমদের বিরোধিতা করবে আল্লাহ পাক তাদের উপর রহমত দিবেন আপনি কোন মসজিদে যাবেন কোন মসজিদে থেকে আপনার উপর রহমত আসবে না এই কোরআন হলো আমি এর আগের দিন মেলাদ আগে আপনাদেরকে বুঝাইছিলাম কোরআন হলো এখানে দুইটা আছে একটা কোরআনকে আপনি ফেলে দিলেন আর একটা কোরআনকে আপনি বুকে ধরে আল্লাহকে কি ভালোবাসলেন বলেন বাসলেন আপনাকে কোরআন আল্লাহ পাকের কোরআন দুইটাই কি আপনাকে ভালোবাসতে হবে যদি এরকম করে যদি আপনি যদি ইমামদের অথবা আপনি যদি আলেমদের বিরোধিতা করে আপনি যত নামাজ কালাম করেন না কেন যদি আপনি মারা যান আল্লাহ পাকের কোনো রহমতের ফেরেশতা পর্যন্ত কাঁদবে না আফসোস করবে না আরো বলবে কি জানেন পৃথিবীর জমিনে তার জন্য আমি আল্লাহ পাকের বান্দারা আমার বান্দারা পর্যন্ত তার হাত থেকে তারা রেহাই পায় নাই আমি আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ডাকবে বলবে আল্লাহ এই ব্যক্তি যে চলে গেছে একে জাহান্নাম দিয়ে দাও আল্লাহ পাক সেই দিন জাহান্নামকে ডাকতে বলবেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল মুতালাতি ওয়া তাকুলু হাল মিন মাসিদ আল্লাহ পাক জাহান্নামকে ডাকতে বলবে জাহান্নাম তোমার কি আরো কি প্রয়োজন আছে জাহান্নাম ক্রোধ করে বলবে আওয়াজ দিয়ে বলবে আরো আছে নাকি বলে হ্যাঁ আরো আছে বলতেছে কেন রে জাহান্নাম তুমি এত কেন তোমার ক্রোধ এত কেন তোমার আওয়াজ জাহান্নাম ডাকতে বলবে আল্লাহ পৃথিবীর জমিনে যারা সৈরাচারী যারা হলো পৃথিবীর জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের জন্যই তো আমাকে জাহান্নাম বানানো হয়েছে যারা ঈমান আনবে না এই জন্য বলতেছি ও আল্লাহ তাদেরকে আপনি পাঠিয়ে দেন বলতেছে কবরে এখন যাবে বলতেছে আমি জাহান্নাম হাউ করে আছে কবরে যাওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা তার কবর পর্যন্ত হাউ করে থাকবে বলেন নাউজুবিল্লাহ তাহলে কবর পর্যন্ত হাউ করে থাকবে জাহান্নামের দরজা কি ভয়ঙ্কর কথা আমরা কথাগুলো শুনতেছি আমরা মানার কোনো চেষ্টা করতেছি না একদিন মনে পড়বে যে আসলে বলেছিলাম আমরা হে প্রতিপন্ন করেছি যেমন করে রসুলের সময় কাফের বেঈমানরা মুনাফিকরা রাসূলের কথা শুনে গিয়ে প্রতিপন্ন করেছিলেন না এখনো তার সিলসিলা থাকবে আবু বকরেরও সিলসিলা থাকবে মুমিন মুত্তাকির তারাও থাকবে কি কারণ থাকবে সেজন্য আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে আমি বিশেষ করে আমার যুবক ভাইদেরকে নামাজের কথা বলতেছি আপনারা ফরজ নামাজ পড়বেন সুন্নত পড়ে বসে আপনি নামাজ পড়ি ওয়াজ করি পরের দিন আসবেন না আসবেন হুজুর লাগে চোখ বুঝে আসবেন আমি কই শোনেন আপনার নামাজই হয়ে যায় আপনাদেরকে আমি সবসময় নির্ধারিত সময় নামাজের জন্য আমি চেষ্টা করি কি কারণ 2-1 মিনিট এদিক ওদিক হয় এমনকি আমি যেটুকু কথা বলে আমি লেখাপড়া করি কথা বলি আমি আজকে কয়েকদিন করে তাফসীরটা পড়তেছি আমি কই শুনে বলতেছি না আমি কয়েকদিন করে এই আমি তাফসীরটা পড়তেছি আমি যে কথাগুলোই বলি ওই কথাগুলো আমি লেখাপড়া আমি মানে পড়ি করে আপনাদের সামনে বলার জন্য আমি চেষ্টা করি রব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন যারা মুত্তাকি হবে যারা মুমিন হবে তাদের জন্য নিরাপত্তা রয়েছে আল্লাহ পাক জান্নাতে গেছে উদ্ধার করে রেখে দিয়েছেন কি রেখে দিয়েছেন জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ পাক দেখেন কত সুন্দর আপনি আমার প্রতি দয়া যেখানে জাহান্নামের কথা আছে সেখানেই জান্নাতের কথা আছে যাতে আমার বান্দারা এই কথাগুলো শুনে যাতে ঘাবড়িয়ে না যায় আবার যেন জান্নাতের দিকে আসে কি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন জান্নাতি বান্দাদেরকে কি পরানো হবে জানেন ইয়ালবাসুনা মিন সুনদুসিন পোশাক পরানো হবে পৃথিবীর এই পোশাক এমন কোনো মার্কেটে নাই আছে এমন কোনো
পোশাক নাই, কেউ তৈরি করতে পারবে না। এলবাসু মিন সুন্দিসিন, আল্লাহ পাকের জান্নাতে সেই পোশাক বান্দাকে পরানো হবে। কেমন করে পরানো হবে? যে আল্লাহ পাকের বান্দাকে যখন পরানো হবে, তার সামনে থাকবে তার হুর, তার জান্নাতি স্ত্রী থাকবে, চোখ জোড়ানো থাকবে, এত সুন্দর চেহারা, তার ডানা ডানা তার ভুরু থাকবে, দুইটা চক্ষু এত সুন্দর করে আল্লাহ পাক দিবে, তার শরীরের মধ্যে এত সুন্দর করে সুস্বাস্থ্যবান দিয়ে দিবে, এত সুন্দর চেহারা দিয়ে দেবে। আপনি তার সামনে বসে তার সাথে আপনার জান্নাতে ওই যে হুর আছে তার সাথে আপনি গল্প গুজব করবেন, সুবহানাল্লাহ। আর বান্দা জান্নাতের মধ্যে যা আছে ওই জিনিসগুলো বাসি হবে না, কি হবে না? আপনি পোলা রান্না করেছেন, কি করেন? পোলা রান্না করে সুন্দর করে বস্তুতে মিক্সচার করেছেন, একদিন দুই দিন কি হবে? পচে গেছে, ফেলা দে, কি কর? দুর্গন্ধ হয়ে যাবে। আর জান্নাতের মধ্যে এমন কোনো খাবার নাই যে দুর্গন্ধ হবে, কোনো বাসি হবে। আল্লাহ পাক আপনার জন্য সবসময় টাটকা জিনিস রাখেছে, আপনার টাটকা জিনিস এই জন্য যাবে, আপনি একা আর 70টা হুর দিবে, কি কর? সেদিন টাটকা জিনিস সব আল্লাহ পাক দিবে, কোনো সর্দি লাগবে না, কোনো পেশা লাগবে না, বাইর করেন না। আমি তো এগুলো একবারে আল্লাহ পাকের কথা এবং কোরআনের এবং হাদিসের কথা। সেজন্য আমরা সামনে যে মাহে রমজান মাস আছে, আমরা যেন শোনেন, আমরা আমি আগেও বলেছি, দেখেন এখন হলো জুমার নামাজ, কি কর? জুমার নামাজ যদি আমরা জামাতে পড়ে চলে যাই, ফরজ কল শেষ, বোঝার চেষ্টা করেন, ফরজ শেষ না। এই জুমার নামাজ আজকে আসর নামাজ না আসা পর্যন্ত আর ফরজ নাই, আসর নামাজ আছে, তাহলে এই নামাজটা হলো ফরজ এই সময়ের জন্য। আর যখন আমরা সাহারি খাবো, সাহারি খাওয়ার পর যখন সাহারি খাওয়ার সময় শেষ হয়ে যাবে, ওই সময় থেকে মুয়াজ্জিন সাহেব আযান পর্যন্ত আপনি আমার জন্য প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আপনার জন্য ফরজ। ওই সময়টা আপনাকে রোজা থাকতে হবে, কি কারণ? ফরজ। আপনি এখন নামাজ পড়লে আপনার ফরজ শেষ হয়ে গেল, আপনি আবার যখন আসর আসবে তো আপনার আসর নামাজ ফরজ হবে। আর রোজা আপনাকে এমন করে থাকতে হবে যাতে করে আপনার একটা কথার জন্য যেন আপনার রোজা নষ্ট না হয়। একটা কথা যদি কুকথা বলে তা হারাম, হারাম হয়ে গেলে আপনার রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, আল্লাহ পাক তৌফিক দান আমাকে বাঁচিয়ে রাখে। ইনশাআল্লাহ আমি রোজার মাসে আমি পড়ে লেখাপড়া করে আপনাদের কাছে আমি বলার চেষ্টা করবো, আল্লাহ পাক যেন সবাইকে যেন এই রোজা থাকার জন্য তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।